জি, আমি ভালো আছি। কি অবস্থা? কাজ কেমন লাগতেছে? শিখতে কেমন ভালো লাগছে কি না বলেন? জি, ভালো লাগছে। হ্যাঁ, মোবাইল দিয়ে যে ম্যাজিক্যাল এত কাজ করা যায় এটা কি জানতেন? জি না। হ্যাঁ, মোবাইল দিয়ে এখন কি মনে হচ্ছে মোবাইলটা আসলে অনেক গুরুত্বপূর্ণ দামি জিনিস, তাই না? এতদিন ভাবতেন যে শুধু ফেসবুক ইউটিউব এগুলো দেখা যায়, তাই না, টিকটক। আর এখন কি মনে হয় বলেন? গান শিখতে ভালো লাগতেছে স্যার। এখন ভালো লাগতেছে না? মানে কিছু করতে পারতেছেন নাকি মোবাইল দিয়ে, সেই জন্য জি নাকি? স্যার। আচ্ছা, জি। ভেরি গুড। আমরা মোবাইল দিয়ে আজকে ডাটা এন্ট্রি দেখাবো, যেটা হচ্ছে ডাটা কালেকশন করা দেখাবো, ইমেল কালেক্ট করা। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, সবাই মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন। ঠিক আছে? এই কাজটা আবার আপনার ফাইবারে পাওয়া যায়, কিন্তু আমরা এই কাজটা ফাইবার থেকে করব না এইভাবে। আমরা করব হচ্ছে যে আমরা ডিজিটাল মার্কেটিং এর জন্য যে মানুষগুলাকে কাজ করে দিব, সেই মানুষগুলাকে আবার আমরা এটা ফ্রিতে করে দিব। হ্যাঁ, তো কাজটা শিখে রাখেন, কারণ যে কোনো কোম্পানির জন্য কাজ করলে আপনি বাড়তি যদি এক্সট্রা কিছু কাজ করে দেন তাহলে বেশি টাকা নিতে পারবেন। যেমন আপনি যদি কোনো চাইনিজ রেস্টুরেন্টে যান, বিভিন্ন ফাস্ট ফুডে যান, দেখবেন যে একটা প্যাকেজ দেয়, যে কোনো প্রোডাক্টের সাথে, বার্গারের সাথে একটা কোক দেয় ফ্রি, বা অমুক জিনিস দেয় ফ্রি। এখন হলো দামটা কিন্তু বেশি রাখে, ফ্রি দেয় ঠিক আছে, হয়তো দেখা যাচ্ছে কিছু টাকা বাড়তি অ্যাড করে দিয়ে তারপর ফ্রিটা দিচ্ছে। কেমন? তো এরকম আপনারা অনেক ফ্রিতে কাজ করে দিবেন, করে দিয়ে আহ একটু বেশি নিবেন। ঠিক আছে? একটু মনে করেন যে তখন কাস্টমার আপনাকে রেটটাও বেশি দিবে। ঠিক আছে? তখন আপনি নিজেও বলতে পারবেন যে হ্যাঁ, আমি তোমার জন্য ভালো কাজ করে দিয়েছি। ঠিক আছে? অনেক সময় তারা তো বকশিস দেয়, অনেক সময় টিপস দেয়। ঠিক আছে? অনেক সময় দেখা যাচ্ছে আপনাদেরকে যেমন আমাদের আহ, অনেক সময় ঈদের সময় বা তাদের তো আর ঈদ না, তারা তো হচ্ছে দেখা যাচ্ছে আহ ওই বড়দিন পালন করে। ঠিক আছে? ডিসেম্বর মাসে। তো ওদের অনেকগুলা অপশন ইয়াতে তারা খুশি হয়ে আপনাকে কিন্তু কিছু বাড়তি আপনাকে টিপস দিবে। কেমন? তো এগুলো হচ্ছে যে আপনাদের টেকনিক, যে আপনারা কাজ করে বাড়তি কিছু ইনকামের জন্য অবশ্যই কিছু বাড়তি জিনিস শিখতে হবে, যেগুলো দিয়ে আপনার কাস্টমারকে খুশি করতে হবে। তা আমি শরীফুলকে অনুরোধ করবো ক্লাস শুরু করে দেওয়ার জন্য। ওকে, ঠিক আছে স্যার, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। দয়া করে আপনারা মাইক্রোফোনগুলো মিউট করতে রাখবেন, ঠিক আছে? আজকের ক্লাসটা টপিক হচ্ছে বাল্ক ইমেল কালেক্ট। বাল্ক মানে হচ্ছে অনেকগুলা ইমেল একসাথে কালেক্ট করতে পারবে। সেই ইমেলটা হতে পারে আপনার হচ্ছে যে কোনো একটা হসপিটালের, হ্যাঁ, মানে যে কোনো একটা এরিয়ার, ফর এক্সাম্পল ঢাকা। হ্যাঁ, আমাদের ঢাকাতে যত হসপিটাল আছে সবগুলো হসপিটালের ইমেল আমরা একসাথে সংগ্রহ করতে পারবো। ঢাকাতে যত রেস্টুরেন্ট আছে সব রেস্টুরেন্টের যে কোম্পানির একটা ইমেল থাকে সেই ইমেল গুলো আমরা একসাথে কালেক্ট করতে পারবো। হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা মনে করেন যে শপিং মল, হ্যাঁ, বিভিন্ন শপিং মল আছে, যেমন আহ আমেরিকাতে মনে করেন যে বিভিন্ন শপিং মল আছে, সেই শপিং মলের ইমেল গুলো আমরা একসাথে কালেক্ট করতে পারি। এখন এই ইমেলটা মূলত কিসের কাজে লাগবে, কি কাজে লাগবে? এই ইমেলটা নর্মালি হচ্ছে আপনারা ফাইবারে এটার কাজ পাওয়া যায়, একটু আগে স্যার বললো বাল্ক ইমেল। বাট এটা ফাইবার থেকে না করেও আপনি হচ্ছে মনে করেন যে কাজটা শিখে রাখেন, নিজের অনেক বিভিন্ন কাজে লাগবে, নিজে অ্যাপ্লাই করতে পারবেন। যেমন হচ্ছে আপনার আহ মনে করেন কোন ফর এক্সাম্পল হচ্ছে আমেরিকার, আমেরিকার তো একটা হচ্ছে যে আপনার ইয়ে ওটাকে কি বলে, সিটি। হ্যাঁ, আমেরিকা তো অনেকগুলো সিটি, তাই না? আর নিউ ইয়র্ক, টেক্সাস, তারপরে আলবামিন, হ্যাঁ, অনেকগুলো সিটি আছে। তো এরকম বিভিন্ন সিটির নাম লিখে আমরা যখন একটা এক একটা সিটি থেকে, এবং হসপিটালের অথবা হচ্ছে কোনো একটা শপিং মল, হ্যাঁ, তারপরে হচ্ছে পপুলার ই কমার্স বিজনেস কি কি আছে মূলত, বেশিরভাগ হচ্ছে আপনার ক্লিনিং। হ্যাঁ, ক্লিনিং এর এমন বিভিন্ন ওয়েবসাইট আছে যাদের, তো এরকম হচ্ছে আমরা তাদের ইমেল গুলো কালেক্ট করে আমরা তাদেরকে মেইল করতে পারি। গত ক্লাসে আমরা শিখছিলাম ইমেল সিগনেচার। তো এই ইমেল সিগনেচার করার পরে এই ইমেল সিগনেচার রাখা অবস্থায় আমরা তাদেরকে এই যে ইমেল গুলা কালেক্ট করছে এই ইমেল গুলা দিয়ে তাদেরকে মেইল করতে পারি যে আমি ডিজিটাল মার্কেটিং এই সার্ভিস দিয়ে থাকি। হ্যাঁ, অ্যাডস, তারপরে হচ্ছে মানে প্রমোশনাল
আপনার বিজনেস গ্রো করার জন্য, হ্যাঁ, অ্যাড ক্যাম্পেইন করতে পারেন, তারপর হচ্ছে মার্কেটিং করতে পারেন। তো এগুলো আমরা মেইল করতে পারি তাদেরকে, এই মেইল গুলা কালেক্ট করে আমরা নিজেরা কাজে ব্যবহার করার জন্য এগুলা এইসব কোম্পানি গুলাকে আমরা একটা একটা মেসেজ টেমপ্লেট সাজিয়ে নিব। সেই মেসেজ টেমপ্লেট সাজিয়ে আমরা তাদেরকে এরকম মেইল করব, ঠিক আছে, মেইল করতে পারবো। তো এই মেইল করার মাধ্যমে হচ্ছে অনেক ক্লায়েন্ট হচ্ছে রেসপন্স করবে, সেখানে আমরা তাদেরকে মেসেজকে আমরা তো বাংলা করবো, বাংলা মেসেজ করবো তাদেরকে না, তাদেরকে আমরা ইংলিশে মেইল করতে হবে। আপনি আপনি ইংলিশ না পারলে ইংলিশ আপনি হচ্ছে ইয়ে করে নেবেন, গুগল ট্রান্সলেট ইউজ করে, গুগল ট্রান্সলেটের মাধ্যমে ইংলিশে সুন্দর করে মেসেজ টেমপ্লেট সাজায়, ঠিক আছে, প্রফেশনালি ভাবে মেসেজ সাজায় তারপরে তাদেরকে আমরা মেইল করতে পারি। মেইল করলে তারা যদি রেসপন্স করে, ঠিক আছে, তখন আমরা তাদের সাথে কথা বলে ডিল নিতে পারি, কাজ নিতে পারি। এভাবে আউট অফ মার্কেট থেকে ক্লায়েন্ট আর্নিং করতে পারি। আরো অনেক সিস্টেম আছে। তো বাল্ক ইমেলটার মাধ্যমে আমরা এভাবে নিজেরা কাজ খুঁজতে পারি আর কি, ঠিক আছে। ওকে, আমি হচ্ছে স্ক্রিন শেয়ার করি সরাসরি। ওকে, আই হোপ আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। তো এটা করার জন্য আমরা একটা ব্রাউজার ডাউনলোড করে নিব। আমরা প্লে স্টোরে গিয়ে ব্রাউজারটা একটু দেখে নেই। প্লে স্টোরে আসার পরে আমরা সার্চ করব KIWI ব্রাউজার। এই যে KIWI ব্রাউজারটা আছে, আমরা এই ব্রাউজারটাকে ইনস্টল করে নিব, ঠিক আছে। এই ব্রাউজারটি ইনস্টল করে আমরা এটা দিয়ে ডাটা লিক্সের কাজগুলো করবো মূলত। ওকে, আমি এখান থেকে বের হয়ে যাই। আমরা এটাকে ওপেন করে নিব সরাসরি। যাই হোক, আমরা যখন এটাকে ওপেন করব আমরা এরকম একটা ইন্টারফেস পাবো। এখান থেকে আমরা উপরে থ্রি ডট অপশনে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করলে এখানে এক্সটেনশন নামে একটা অপশন আছে, এক্সটেনশন। আমরা এক্সটেনশনে ক্লিক করব। ওকে, এক্সটেনশনে ক্লিক করলে এখানে ফ্লাশ ফরম স্টোর নামে একটা অপশন আছে একদম উপরে। ফ্লাশ ফরম স্টোর, আমি একটু মার্ক করি এটাকে, এই যে আমি রেড মার্ক করে দিছি ফ্লাশ ফরম স্টোর। আমরা এই ফ্লাশ ফরম স্টোরে ক্লিক করব। আমাদের ছোট্ট একটা এক্সটেনশন এখানে অ্যাড করতে হবে, ঠিক আছে। ওকে, আমরা এখানে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। উপরে একটা সার্চ অপশন আছে, এই যে আমি যদি এখানে ক্লিক করি একটা সার্চ অপশন আছে। আমরা এখানে লিখবো EMAIL, ইমেল এক্সট্রাক্টর, ইমেল এক্সট্রাক্টর, হ্যাঁ, EXTRACTOR, ইমেল এক্সট্রাক্টর। এই ইমেল এক্সট্রাক্টর লিখে আমরা সার্চ করব। ওকে, আমরা ইমেল এক্সট্রাক্টর লেখার পরে এরকম অনেকগুলো এক্সট্রাক্টর আমাদের সামনে আসবে। প্রথম যে এক্সট্রাক্টরটা আছে একদম প্রথমে, সবার প্রথমে আমরা এটার উপর একটা ক্লিক করব। ওকে, আমরা এটা ক্লিক করার পরে এই যে আমাদের ইমেল এক্সট্রাক্টরটা, এই তো এই যদি এই যে এখানে অ্যাড টু ক্রোম লেখা আছে, এই যে অ্যাড টু ক্রোম যে লেখাটা আছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমার একটা পারমিশন চাইবে, জাস্ট আমি এটা ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পরে একটু লোড নেবে, লোড নিয়ে অটোমেটিক ওপেন হবে আর কি এটা। ওকে, ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পরে আমাদের আর কোনো কাজ নাই, মানে এটা অ্যাড হয়ে গেছে আমাদের ব্রাউজারে। আমি যদি একটু থ্রি ডটে ক্লিক করি আবারও, সরি কোথায় আসছে, হ্যাঁ, থ্রি ডটে ক্লিক করি এবং একটু নিচের দিকে আসি। এই যে নিচের দিকে আমাদের ইমেল এক্সট্রাক্টরটা কিন্তু রয়ে গেছে, চলে আসছে, এই যে দেখেন।
নিচের দিকে ইমেল এক্সট্রাক্টর, এটা আগে ছিল না, ঠিক আছে। অ্যাড করার পরে এই এক্সটেনশনটা আমাদের এখানে চলে আসছে। ওকে, ওকে, এটা এখানে আছে, আমরা একটু পরে এটাতে কাজ করব। আমরা নতুন একটা ট্যাব নিব প্লাস আইকন থেকে। ওকে, এবং এখান থেকে আমরা সার্চ করে গুগলে যাব। আমি লিখবো GOOGLE google.com। এরকম google.com লিখে আমরা সার্চ করব। google.com লিখে সার্চ করার পরে আমাদের গুগলের যে ইন্টারফেসটা আছে, ইন্টারফেসটা সেটা চলে আসবে। সেটা চলে আসার পরে এখানে এই যে গুগলের একটা সার্চ বার এখানে আসছে, এই যে দ্বিতীয় যে সার্চ বারটা আমি একটু দেখে আপনাদেরকে, এই উপরের এইটা না কিন্তু, হ্যাঁ, হ্যাঁ, এই যে সার্চ বারটা আছে, আমরা আমরা এখানে মূলত সার্চ করব। হ্যাঁ, ওকে, আমরা এখানে সার্চ করব। ওকে, কি সার্চ করব? বাল্ক ইমেল কালেক্ট করার ক্ষেত্রে একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হয় আমাদের। এই ফর্মুলাটা না অ্যাপ্লাই করলে, এই ফর্মুলাটা না করলে আপনি ঠিকঠাক মেইল গুলা এক্সটেন্ড মানে পাবেন না, ঠিক আছে। তো আমরা এখানে সার্চ করি। ওকে, আমরা এখানে সার্চ করার পরে সবার প্রথমে আমরা লিখবো GMAIL, জিমেল, সরি জিমেল না, সবার প্রথমে আমরা কোটেশন দিব, আপার কোটেশন, ঠিক আছে। একটা এই যে আমাদের কিবোর্ডে এটা আছে, আমি একটু মার্ক করি, সরি কিবোর্ডে এটা দেখা যাবে না, যাই হোক, হ্যাঁ, এই যে আমি একটু চাপ দিয়ে ধরে রাখলাম, হ্যাঁ, আমি যদি ক্লিক করে এই যে চাপ, আমরা যদি ক্লিক করে একটু কিবোর্ডে খেয়াল করেন, হ্যাঁ, এটা, হ্যাঁ, এটা আপার কোটেশন। আমরা একটা কোটেশন দেব, তারপরে হচ্ছে লিখবো gmail.com, GMAIL, gmail.com। ওকে, gmail.com লেখার পরে আবার একটা ডাবল কোটেশন দেবেন। ওকে, ডাবল কোটেশন দেওয়ার পরে আমরা একটা স্পেস দিতে পারি, দিয়ে আবার একটা কোটেশন দেব। ওকে, কোটেশন দেওয়ার পরে এখানে হচ্ছে আবার আমি লিখবো, আমরা তো জিমেল সার্চ করবো, একটা জিমেল বের করবো, তাই না, এর জন্য আমরা gmail.com লিখছি। মানে এখানে কোটেশন দিয়ে আবার, মানে মূল কথা হচ্ছে প্রত্যেকটা স্টেপকে কোটেশন দিয়ে আটকে দিতে হবে, ঠিক আছে, ডাবল কোটেশন দিয়ে। ওকে, এখন হচ্ছে আমরা লিখবো, আমরা মূলত কিসের জিমেল কালেক্ট করবো। আমরা যদি লিখি আপনার শপ, হুম, আমরা বিভিন্ন শপিং মলের আমরা জিমেল কালেক্ট করবো, এই জন্য আমি শপিং লিখছি। শপিং লিখার পরে আবার একটা কোটেশন দেবো। ওকে, স্পেস দিয়ে আমি আবার একটা কোটেশন দেবো। এবার হচ্ছে এই শপিং মলের যে জিমেল কালেক্ট করবো, এটা আসলে মূলত কোন জায়গার জিমেল কালেকশন করবো সেই লোকেশন দিতে হবে। তো আমি হচ্ছে দিব, মনে করেন যে আমেরিকার নিউ ইয়র্কের জিমেল কালেক্ট করবো, অথবা টেক্সাসের, নিউ ইয়র্কের, আপনার আমেরিকার টেক্সাস, আলবার্মিন, তারপরে নিউ ইয়র্ক, হ্যাঁ, ফ্লোরিডা, এরকম আরো অনেকগুলা সিটি আছে যেটা আপনি গুগলে সার্চ করলে পাবেন, যে ইউএস অল সিটি লিখে এরকম সিটির লিস্ট আসবে, আপনি এভাবে সার্চ করতে পারেন। যেমন আমি হচ্ছে দিলাম টেক্সাস, টেক্সাস। ওকে, আবার কোটেশন দিয়ে আটকে দিলাম। এবার আমি একটু সার্চ করি। ওকে, এখন হচ্ছে আমি সার্চ করার পরে আমার সামনে এরকম ওয়েবসাইট আসছে, আমি স্ক্রল করে করে নিচে যাচ্ছি, দেখেন এরকম অনেকগুলো ওয়েবসাইট আছে এখানে, দেখেন এগুলো কিন্তু সবই ওয়েবসাইট, আমি তো ওগুলো ওয়েবসাইটে ঢুকতে পারবো। আমি ওয়েবসাইটে ঢুকবো না, আমি জাস্ট এভাবে স্ক্রল করে করে নিচে যাব, আমি জাস্ট নিচে যাব, এভাবে নিচে যাইতে থাকবো, ঠিক আছে। ওকে, এভাবে নিচের দিকে যাইতে হবে, আর নিচে যায় না।
আর যেহেতু নিচে যায় না, আমি এখানে কি করব, এই যে মোর সার্চ রেজাল্ট যে অপশনটা আছে, এই মোর সার্চ রেজাল্ট অপশনটাতে আমি ক্লিক করব। ঠিক আছে, এখানে ক্লিক করে আমি ক্লিক করলে বাকি আবার এভাবে চলে আসবে। তো আমি এভাবে স্ক্রল করি করি নিচে যাই, আবার সার্চ করি, আবার নিচে যাই। ঠিক আছে, এভাবে আপনি হচ্ছে যত ইচ্ছা, যতটা পেজ আছে এভাবে নিচে যাইতে পারবেন। ওকে, আমি আর গেলাম না, একটু উপরের দিকে, যেহেতু নিচে গেছি, উপরে থ্রি ডট অপশন দেখা যায় না, তাই একটু নিচে উপরের দিকে টান দেই। এখন আমি থ্রি ডটে ক্লিক করব। ওকে, আমি থ্রি ডটে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু নিচে আসবো, এখানে ইমেল এক্সট্রাক্টর যে অপশনটা আছে, এখানে দেখেন ব্ল্যাঙ্ক করে, মানে কালো করে একটা 46 লেখা আছে। ঠিক আছে, কালো করে লেখা কত, 46। এই 46টা কোত্থেকে আসছে বা কিভাবে কি? Okay, আমি যদি এখানে ক্লিক করি, এই দেখেন এটার মধ্যে আমার 46টা, এই যে এখানে লেখা আসছে একটা টোটাল ইমেল আইডিস ফান্ড 46, মানে আমি জাস্ট একটু নিচের দিকে গিয়ে ইয়ে করলাম, আমেরিকার টেক্সাস সিটির শপিং মলের, বিভিন্ন শপিং মলের ই কমার্স শপিং মলের কি, এটা হচ্ছে ওয়েবসাইট এদের। তো এটা একটা ই কমার্স বিজনেস তাদের, তাই না? তো আমি তাদের জাস্ট 2 থেকে 3 মিনিটে 46টা তাদের কোম্পানির মেইল কালেক্ট করছি। ঠিক আছে, ওকে, আমি এই মেইল গুলোকে সিলেক্ট করব। আমি যদি এই সিলেক্টে ক্লিক করি এবং কপি অল দেই, আমার মেইল গুলা কপি হয়ে গেছে। ঠিক আছে, এখন এই মেইল গুলাকে আমি শিট করব। আমি এখান থেকে বের হয়ে একটু আমি চলে যাব হচ্ছে শিটে, গুগল শিট। এই যে গুগল শিটটা যাদের আছে তারা গুগল শিটটা ইয়ে করে নেবেন, আর যাদের নাই তারা প্লে স্টোরে আসবেন। প্লে স্টোরে আসার পর এখানে লিখবেন GOOGLE গুগল SH শিট। গুগল শিট লিখে সার্চ করলে আপনারা এই গুগল শিটটা পেয়ে যাবেন। ঠিক আছে, এটাকে আপনারা ইনস্টল করে নেবেন। এটা ইনস্টল করার পরে এটা যেকোনো একটা জিমেল সিলেক্ট করে এটাকে ওপেন করা যায়, গুগল শিট। ঠিক আছে, যেখানে একটা জিমেলের সাহায্যে এটাকে ওপেন করা যায়। জাস্ট আমি যদি ওপেন করি, এখানে আমার অনেকগুলা শিট ফাইল তৈরি করা আছে, এই জন্য এখানে শিট ফাইল আছে। ওকে, তো আমি নতুন একটা শিট ফাইল ওপেন করব এটার মধ্যে। এটা তো জাস্ট জিমেল দিয়ে ওপেন করতে হবে। এই যে আমার এখানে যদি ক্লিক করি, এই যে জিমেলের আন্ডারে এটা ওপেন আছে, এখানে সবগুলা জিমেল শো করতেছে। একটার পরে একটা জিমেল আপনি চেঞ্জ করে অন্য মেইলে যাইতে পারবেন। ওকে, নতুন একটা শিট ফাইল ওপেন করার জন্য নিচে একটা প্লাস আইকন আছে, আমরা প্লাস আইকনে ক্লিক করব এবং নিউ স্প্রেডশিট যে লেখাটা আছে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা শিট ফাইল ওপেন হয়েছে। এই এই শিট ফাইলটা এরকমই ঘর ঘর, ঠিক আছে, ঘর ঘর থাকে, ঘর করা থাকে আর কি। ওকে, আমি হচ্ছে এখানে একটু লিখবো। যদি আমি একটা ঘরের ভিতরে লিখি, এই ঘরটার মধ্যে লিখি, C নম্বর ঘরে আমি এখানে লিখবো ইমেল বাল্ক ইমেল কালেক্ট বাই শপিং USA। জাস্ট আমি এরকম একটা লিখে দিলাম। তার মানে কি লিখছি, আমরা বাল্ক ইমেল, হ্যাঁ, বাল্ক ইমেল কালেক্ট করলাম ইউএস এর শপিং মলে। ঠিক আছে, তো এটাকে আমি জাস্ট একটু এবং মার্ক করে ধরে এই যে নিচে এটা ক্লিক করি, এই নিচের এই অপশনটা মার্জিন সেলসে ক্লিক করলে এটা আলাদা হয়ে যাবে। এখন এটাকে আপনি একটা কালার দিতে পারেন, যেমন আমি এটা মার্ক করলাম। নিচে হচ্ছে আপনার প্লাস আছে, সরি প্লাস না, এই অপশন আছে উপরে, এখান থেকে হচ্ছে আপনি একটা ফিল কালার দিতে পারেন, যেমন আমি এই কালারটা দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে, সুন্দর একটা ফাইলের মতো হয়ে গেছে। এখানে হচ্ছে আমি লিখবো, এখানে না শিট ফাইল তৈরি করবো আর কি, সেটা
এখানে হচ্ছে আমি লিখবো আহ আমি এখানে লিখতে পারি সিটি। এখানে এক মিনিট প্লিজ। আমি হচ্ছে এখানে লিখবো মেল। ওকে, মেল, যে মেলগুলো আমরা কপি করছি সেই মেলগুলো এখানে চাপ দিয়ে ধরে এই ঘরের মধ্যে চাপ দিয়ে ধরে আমরা পেস্ট করে দিব। ঠিক আছে, এখন আমাদের এই মেলগুলো কিন্তু এলোমেলো হয়ে গেছে। ঠিক আছে, তা আমি কি করব, যেহেতু এটা উপরের এ কলাম, এ কলাম, উপরে এ কলামে ক্লিক করে জাস্ট এটা এভাবে টান দিয়ে ধরে আমি বড় করে দিব ঘরটা। তার মানে এই ঘরের ভিতরই হচ্ছে আমরা মেইলগুলা হয়ে গেছে। তো এখানে হচ্ছে আমি একটু ইমেইল লিখে দেই। প্রয়োজনে এটাকে আমি একটা কাজ করতে পারি, হম মাঝখানে নিয়ে আসতে পারি। হ্যাঁ, এই যে এখানে ক্লিক করে মাঝখানে নিয়ে আসলাম, আর একটা কালার দিতে পারি। ব্যাস এই। ওকে, ইমেল। ওকে, ইমেল গুলো পেস্ট করার পরে নিচের দিকে হচ্ছে এই যে এই মেইলটা আমার, মানে এখানে লাস্টে, ওখানে তো আমার জিমেল দিয়ে আমার ওখানে সাইন ইন করা ছিল, এই জন্য এই মেইলটা আমি এটাকে কেটে দিব। ঠিক আছে, এটাকে আমি জাস্ট আস্তে করে কেটে দিই। ওকে, এবং এই টেক্সটও আমি কেটে দিব। ঠিক আছে, এই টেক্সটও কেটে দিব। ওকে, এখানে হচ্ছে আমি লিখতে পারি ইমেল টেক্সাস সিটি। আমি ইমেল টেক্সাস সিটি লিখে দিলাম। এখন এই যে এখানে আমি লিখছি কি, বাল্ক ইমেল কালেক্ট বাই শপিং, মানে শপিং মলের আমেরিকান। তো এখানে আমি হচ্ছে টেক্সাসের মনে করেন যে এরকম কয়টা মেল করলাম। এখন হচ্ছে কি করব, আমি এই ঘরের ভিতরে আবার এখানে লিখব ইমেল নিউ ইয়র্ক সিটি। ওকে, ইমেল নিউ ইয়র্ক সিটি। ওকে, এবার নিউ ইয়র্ক সিটির ইমেল গুলো আমরা কালেক্ট করবো। তো আমরা হচ্ছে কোথায় যাব, আমরা হচ্ছে ব্রাউজারে চলে আসবো। ওকে, আমরা এখানে চলে আসি, এই উপরে এই যে ট্যাব অপশনে ক্লিক করে আমরা এখানে আসতে পারি। ওকে, আমরা তো হচ্ছে আপনার টেক্সাসের ইমেল কালেক্ট করলাম আর শপিং মলের। এবার হচ্ছে আমরা করবো নিউ ইয়র্কের। নিউ ইয়র্ক। এখন একটা জিনিস, এখানে তো আমার 46টা ইমেল আসছে। এখন আপনি যত নিচে স্ক্রল করবেন, যত নিচে যাবেন, তত ইমেল আপনার একসাথে কালেক্ট হবে এখানে। ঠিক আছে, আমি হচ্ছে এখানে লিখবো নিউ ইয়র্ক, মানে আমেরিকার একটা সিটির নাম নিউ ইয়র্ক। আমরা নিউ ইয়র্ক লিখে সার্চ করি, তাহলে কি হয়েছে, আমাদের নিউ ইয়র্কের ইয়েগুলো চলে আসছে। ওকে, আমি এভাবে এবার নিচে যাবো, স্ক্রল করবো করতে করতে। আমি নিচে যাচ্ছি, এভাবে আপনি যাবেন। হ্যাঁ, এভাবে স্ক্রল করতে করতে নিচে যাবেন। একটা মেশিনের মতন আপনার জিমেল গুলা ওখানে কালেক্ট করে নিবে। ঠিক আছে, মধ্যে চলতে গিয়ে আমি নিচে যাব। সরি, ওকে, ওকে,
হ্যাঁ, আপনি এভাবে আরো নিচে যাইতে পারেন, আমি আর নিচে গেলাম না, এতটুকুই। এবার দেখি কয়টা জিমেল কালেক্ট আমাদের হয়েছে। 73টা। আগে যে জিমেলটা এখানে কালেক্ট হয়েছিল সেই জিমেলটা কিন্তু চলে গেছে, চলে গিয়ে নতুন করে আমরা যেটা কালেক্ট করলাম সেই জিমেলটা এখানে এক্সট্রাক্ট হয়েছে। ওকে, এখানে আসছে, আমি সিলেক্ট অপশনে ক্লিক করলাম, কপি অল করলাম। আমরা আস্তে এখানে ব্রাউজারে শীটে আইসা এখানে চাপ দিয়ে ধরে আমরা পেস্ট করে দিব। প্রয়োজনে কলামটা বড় করে দিই। ওকে, নিচের দিকে আমার মেইলটা চলে আসছে, আমি এটাকে কেটে দিব। ওকে, এখন দেখেন এখানে কয়টা আসছে, 74টা না? হ্যাঁ, 74টা মেইল আসছে। তো এভাবে হচ্ছে আপনি আমেরিকার যে কোনো সিটির শপিং মলের আপনার মেইল কালেক্ট করতে পারেন। এখন মনে করেন আপনি আপনি কালেক্ট করবেন হচ্ছে, আমি সরি ট্যাব, এখান থেকে ট্যাবে যাইতে পারি, ট্যাবে গিয়ে করি। ওকে, এখান থেকে গেলাম, আমি নতুন করে আর লিখবো না। ওকে, এখন হচ্ছে আমি মনে করেন যে শপিং মলে করবো না, আমি করবো হচ্ছে রেস্টুরেন্টে, যে কোনো একটা রেস্টুরেন্ট। হ্যাঁ, আপনি রেস্টুরেন্টের মেল কালেক্ট করবেন আমেরিকার, কারণ আমেরিকা বা নিউ ইয়র্ক, আমেরিকা, কানাডা, আহ, তারপরে হচ্ছে ব্রিটিশ, হ্যাঁ, এইসব দেশগুলাতে আপনার এইসব বিজনেস গুলাতে বেশি হচ্ছে হয়, পপুলার হয়, এগুলাতে মানুষ মার্কেটিং করতে চায়। ঠিক আছে, তো আমি রেস্টুরেন্ট লিখলাম। জাস্ট আমি এই রেস্টুরেন্টটা কি বিষয়, কোন বিষয়ে আপনি জিমেল কালেক্ট করবেন, আমি রেস্টুরেন্টের জিমেল কালেক্ট করবো। কোথায়? নিউ ইয়র্ক সিটির। তাই জাস্ট আমি সার্চ করে দিলাম। এখন সব রেস্টুরেন্টের জিমেল আমার সামনে চলে আসবে। ঠিক আছে, just আমি এভাবে স্ক্রল করবো, স্ক্রল মোড রেজাল্টে যাব, এভাবে স্ক্রল করলে আমার মেলগুলো এখানে কি হবে, এখানে এক্সট্রাক্ট, এই যে 19টা মেল এক্সট্রাক্ট হয়েছে। আপনি এভাবে মেল কালেক্ট করে শিট ফাইল করবেন। ঠিক আছে, শিট ফাইল করে করে এভাবে ফাইল সাজাবেন। বুঝতে পারছেন? ওর জন্য এখান থেকে আস্তে আস্তে মেইল নিয়ে আপনি, আপনাদেরকে ক্লাসে শেখানো হয়েছে কিভাবে মেইল করতে হয়, আপনি এভাবে মেইল করতে পারবেন। এখন হচ্ছে মনে করেন আপনি একটা জিনিস, আমি একটু ট্রাই করি, এটা সার্চ করি নাই কখনো। ক্লিনিং, আমেরিকাতে ক্লিনিং ওয়েবসাইট আছে যেগুলোতে আমি ক্লিনিং লিখে সার্চ করে দেখি। হ্যাঁ, আমেরিকাতে ক্লিনিং এর বিজনেসটা বেশি, অনেকটা মার্কেটিং এর জন্য। আপনার হচ্ছে মানে বাসা বাড়ির এরকম ক্লিনিং এর থাকে। আপনার কি বলে, শ্যাওলা থাকে বাসা বাড়িতে, এবার আশেপাশে ময়লা থাকে, বাড়ির ঘরে ছাদে ক্লিনিং করা লাগে। ঠিক আছে, এই জন্য এই ইয়েটা বেশি ওদের। আমি ক্লিনিং লিখে সার্চ করলাম, এই যে দেখেন এখানে একটা লেখা আছে ক্লিনিং সার্ভিস, দেখছেন? তার মানে কি, আমরা ক্লিনিং লিখে সার্চ করলে আমরা পাচ্ছি। ঠিক আছে, তো আপনি এভাবে ক্লিনিং লিখে সার্চ করে আপনি তাদেরকে মেইল করে আপনি তাদের সার্ভিস প্রোভাইড করতে পারেন। ঠিক আছে, এভাবে এই যে আমি যত স্ক্রল করব, যত বেশি স্ক্রল করব তত বেশি নিচে যাবে। দেখেন, আপনি যত বেশি মধ্যে রেজাল্টে গিয়ে আপনি যাইতে পারেন। ঠিক আছে, এই যে ক্লিনিং এর আছে, এই যে এখানে একটা হেডিং দেখেন, এখানে লেখছে কি, এনওয়াইসি কার্পেট ক্লিন পোস প্রফেশনাল ক্লিনিং, প্রতি রুম ওরা হচ্ছে $29 করে চাচ্ছে। ঠিক আছে, তো এটা হচ্ছে ক্লিনিং, এইটার মার্কেটিং মূলত আমরা করব। মার্কেটিং করার জন্য আমরা তাদেরকে কি কি সার্ভিস দিতে পারি সেই সার্ভিস গুলো আমরা লিখে করবো। আমরা তো যে যে সার্ভিস কাজগুলো পারি সেই কাজগুলো লিস্ট করে একটা সুন্দর মেসেজ টেমপ্লেট সাজাবো।
সাজায় আমরা তাকে মেইল করব। মেইল করার পরে আমাদের কোনো সার্ভিস তাদের ভালো লাগলে তারা হয়তো আমাদেরকে রিপ্লাই করবে, ঠিক আছে? এভাবে। ওকে, এভাবে আপনি যত যাবেন, যে আমি দেখি মেইল কালেক্ট হয়েছে কয়টা। ইমেল এখানে হচ্ছে 33টা হয়েছে, ঠিক আছে? তো এভাবে আপনি পারবেন। তাছাড়া হচ্ছে আপনি বাংলাদেশের গুলো পারবেন। এভাবে আপনি ফাইল করবেন, আমি একটা ফাইল করা দেখাইছি। আপনার আপনারা এভাবে ফাইল করবেন, হ্যাঁ। এভাবে ফাইল করে যখন আপনারা মেইল গুলা কালেক্ট করবেন, পরে একটা সময় বসে বসে আস্তে আস্তে আপনারা এদেরকে মেইল করতে পারবেন, ঠিক আছে? ওকে, এখন হচ্ছে আপনি তো মনে করেন যে বাংলাদেশের ক্লিনিংটা তত ইয়ে না। আমি মনে করেন যে বাংলাদেশের ঢাকাতে সার্চ করবো। তো আমি হচ্ছে এখানে লিখবো শপিং। শপিং লিখে আমরা সার্চ করবো ঢাকা, GACK ঢাকা, ঠিক আছে? ঢাকার বিভিন্ন শপিং মল আছে, এগুলো মার্কেটিং করতে পারে। ওকে, যেগুলো অনলাইনে ই কমার্স বিজনেস করে, যাদের ওয়েবসাইট আছে, এই যে আমি সার্চ করছি, ঢাকার বিভিন্ন আপনার হচ্ছে ওয়েবসাইট চলে আসছে। এখন এভাবে স্ক্রল করতে পারে। তো বাংলাদেশি কাজ তো আর বেশি আপনার রেট বেশিও না, তত আর মজাও নাই কাজ করে। জাস্ট আমি দেখাই দিলাম। আপনি এভাবে নিচে যাবেন, মেল কালেক্ট হবে। জাস্ট আপনি এখানে 24টা মেল কালেক্ট হয়ে গেছে বাংলাদেশে। এই মেলগুলোতে এগুলোতে আপনি মেল করে কাজ করতে পারবেন, ঠিক আছে? তো বাংলাদেশিরা আমি বলবো না আপনি করার প্রয়োজন নেই। আপনি দেশের বাইরে যেগুলো এগুলা করবেন। বাংলাদেশি কাজের ডিমান্ড একদমই কম, ঠিক আছে? তো মূল কথা হচ্ছে আপনারা এই যে ফর্মুলাটা আমি দিলাম, হ্যাঁ, এই ফর্মুলাটা আপনাকে মনে রাখতে হবে এবং এই ফর্মুলা অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। আপনি ফর্মুলা মিস্টেক করলে আপনার জিমেল ঠিকঠাক মতো কালেক্ট হবে না বা এক্সট্রাক্ট হবে না, ঠিক আছে? এভাবে ফর্মুলা ইউজ করে আপনি মেইল কালেক্ট করতে পারেন। আমি শীটে আসি। ওকে, এভাবে তো আপনি শীট ফাইল তৈরি করবেন। আপনি শীটের কালার করতে পারেন প্রয়োজনে এভাবে। আমি যদি একটু দেখাই শীটটাকে সুন্দর করার জন্য, এভাবে চাপ দিয়ে ধরে এভাবে এভাবে সিলেক্ট করে মার্ক করবেন। আমি একটা কালার দিয়ে দিই এটাতে, এই অপশনে ক্লিক করে। ওকে, আমি একটা কালার দিয়ে দিলাম এটাতে। এটাতে একটা কালার দিলাম। জাস্ট একটু ফাইলটা সাজায় দিচ্ছি আপনাদেরকে। ওকে, সাজায় দিলাম। এভাবে আপনি ফাইল সুন্দর করে সাজায় সাজায় রাখতে পারেন, ঠিক আছে? এবং দেখে এভাবে কাজ করতে পারেন। ফাইলটা সেভ করার জন্য উপরে টিক মার্ক আছে, এখানে টিক দিলে ব্যাক করলে আপনি যে ফাইলটাতে কাজ করছেন সেই ফাইলটা এই যে এখানে, এই যে এটা, হ্যাঁ, প্রথম ফাইলটা। আপনি এখানে থ্রি ডটে ক্লিক করে এই ফাইলটার নাম দিয়ে দিবেন, যেমন হচ্ছে রিনেম। এখানে আমি দিতে পারি হচ্ছে শপিং। এখানে দিলাম বাল্ক ইমেল, ইমেল বাই শপিং ইউএসএ। জাস্ট এই নামে আমি দিয়ে দিলাম। আমার নামটা কি হলো, চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? তো সহজে আমি ফাইলটা খুঁজে পাবো যখন এখানে ইয়ে করবো। তো এভাবে নতুন ফাইল যখন আপনি করবেন, আবারও প্লাস আইকন থেকে এই প্লাসে ক্লিক করে নতুন স্প্রেডশিট ফাইল নিয়ে এভাবে আপনি নতুন করে ফাইল করে করে এভাবে কাজ করতে পারবেন, ঠিক আছে? ওকে, আজকে ক্লাসটা মূলত এতটুকু ছিল। ক্লাসটা খুব ইজি ছিল, বাট এটার অনেক কার্যকারিতা আছে আপনি যদি ব্যবহার করতে পারেন। আমি যেভাবে দেখাইছি, আপনি আপনার টেকনিক, আইডিয়া, সিস্টেম অ্যাপ্লাই করে আপনি এর থেকে ভালো ভালো ইয়ে মাথা থেকে টেকনিক এনে আপনি ট্রাই করতে পারেন। বাট আমি সিস্টেম বলে দিচ্ছি আপনাকে। আপনারা বুঝতে পারছেন কিনা একটু আমাকে জানাবেন। বুঝতে পারছেন আপনারা? আসসালামু আলাইকুম শরীফুল ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাই, অনেক সুন্দর একটা জিনিস শিখাইছেন, আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ যার জন্য। ভাই আমি এখানে একটু কথা জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে অনেক মেইল আছে যেগুলো হলো আপনার অ্যাক্টিভ থাকে না, হ্যাঁ। মানে অনেক সময় দেখে না যে চালায় যা পরে আর চালায় না বা বন্ধ হয়ে গেছে, ওগুলো হলো কিভাবে আমরা চিহ্নিত করব? এটা হচ্ছে আপনাদের বাল্ক ইমেল মানে হচ্ছে কি অনেকগুলা ইমেল একসাথে কালেক্ট করা, ঠিক আছে? জি, জি। অনেকগুলা ইমেল একসাথে কালেক্ট করা। তো আপনি হচ্ছে সবগুলাতে মেইল করবেন না,
এখানে জি। হচ্ছে আপনি বাছাই করার সুযোগ নাই, ঠিক আছে? আপনি হচ্ছে মেইল করবেন সবগুলা ইচ্ছে মতো, অনেকগুলা মেইল একসাথে করবেন, সবগুলা মেইল একসাথে ক্লিক করে, মানে যে সবগুলা মেইল একসাথে কপি করে আপনি যখন জি। মেইল করতে যাবেন সেখানে হচ্ছে সবগুলা মেইল যেখানে মেইলটা দেয়, ঠিক আছে, সেখানে জি। সবগুলা মেইল একসাথে পেস্ট করে দিবেন, ঠিক আছে? পেস্ট করে দিয়ে আপনি মেইল করবেন, বুঝতে পারছেন? জি। আর তো এটা তো যেমন একসাথে যেমন একসাথে 5টা বা 10টা, বেশি না, একসাথে অনেকগুলা দিবেন না, একসাথে মনে করেন যে 5টা বা একসাথে 10টা মেইল কপি করে 10টা মেইলে একসাথে মেইল করবেন, ঠিক আছে? এভাবে, ভাইয়া এই মেইল করে মানে মানে বুঝতে কাজের পারছেন? কি আমাদের মানে আমি যে বুঝি নাই আমি। আমি যে এদেরকে মেইল করব আমি